পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত, পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। এমন অবস্থায় সীমান্তে ভারতীয় সেনাবাহিনী সাদা পতাকা উড়িয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। দেশটি বলছে সীমান্তে সাদা পতাকা উত্তোলন করে ভারত পরাজয় স্বীকার করেছে। বুধবার 7 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ARY নিউজ। সংবাদ মাধ্যমটি বলছে ভারত নিয়ন্ত্রণ রেখায় সাদা পতাকা উত্তোলন করে কার্যকরভাবে পরাজয় স্বীকার করেছে বলে বুধবার পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন। ইসলামাবাদের পাক চীন মৈত্রী কেন্দ্রে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় তারার পাঞ্জাব এবং আজাদ জম্মু ও কাশ্মীরের বেসামরিক এলাকা লক্ষ্য করে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর দ্রুত এবং শক্তিশালী প্রতিক্রিয়ার জন্য পাকিস্তান বিমান বাহিনীর প্রশংসা করেন। তিনি সাংবাদিকদের বলেন, পাকিস্তানের বিমান বাহিনী 5টি ভারতীয় যুদ্ধবিমান এবং 1টি ড্রোন ভূপাতিত করেছে। তারার আরও বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। পাকিস্তানের প্রভাবশালী এই মন্ত্রী জোর দিয়ে বলেন, সমগ্র পাকিস্তানি জাতি ঐক্যবদ্ধ এবং সশস্ত্র বাহিনীকে দৃঢ়ভাবে সমর্থন করে। তিনি বলেন, পাকিস্তানি সশস্ত্র বাহিনী আক্রমণকারীদের কঠোর জবাব দিয়েছে। ভারতীয় হামলার নিন্দা জানিয়ে আতাউল্লাহ তারার নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, পাকিস্তানের বাহিনী কেবল আগ্রাসন চালানোর কাজে জড়িত ভারতীয় যুদ্ধবিমানকেই লক্ষ্যবস্তু করেছে। তিনি উল্লেখ করেন, ভারতীয় মিডিয়া নিজেই বিমান ভূপাতিত করার বিষয়টি স্বীকার করেছে। সমগ্র জাতি সারা রাত ধরে পাকিস্তান সেনাবাহিনীর সাফল্যের জন্য দোয়া করেছে। তিনি মনে করিয়ে দেন, পাকিস্তান বহু বছর ধরে সন্ত্রাসবাদের শিকার, যেখানে 90,000 মানুষের জীবন গেছে। তারার আরও বলেন, পহেলগাঁও হামলার বিষয়ে পাকিস্তান স্বাধীন তদন্তের প্রস্তাব দিয়েছিল, তবে তা ভারত প্রত্যাখ্যান করেছে। এটি প্রমাণ করেছে ভারত সত্য গোপন করতে চায় এবং বিদ্বেষমূলক পরিকল্পনা বাস্তবায়ন করছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।